ইউটিউব চ্যানেল শুরু করার অথবা ইউটিউব চ্যানেল খোলার কতদিন পরে ভিডিও ভাইরাল হয়, চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ অডিয়েন্স চলে আসে, বেশি বেশি ভিউজ পাওয়া যায়, চ্যানেলটা মনিটাইজ করা যায়? এই বিষয়ে আমরা অনেকেই জানতে চাই। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটা ইউটিউব চ্যানেল খোলার কত দিনের মধ্যে কোনো একটা ভিডিও র্যাঙ্ক করে লক্ষাধিক ভিউজ চলে আসে, চ্যানেলটা কিন্তু গ্রো করে যায়। কতদিন সময় লাগে? আজকে এই বিষয়ে সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। ইউটিউব চ্যানেল খোলার কত দিনের মধ্যে ভিডিও ভাইরাল হয় এবং কতগুলো ভিডিও ছাড়লে ভিডিও ভাইরাল হয়, এই বিষয়ে যদি জানতে চাও তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সম্পূর্ণ কনফিউশন দূর হয়ে যাবে। তো যদি আমরা একটা ইউটিউব চ্যানেল খুলি, তো সেখানে কিন্তু আমাদের রেগুলার কাজ করতে হয়, নিয়মিত ভিডিও আপলোড করতে হয়, টাইমলি ভিডিও ছাড়তে হয়, ভিডিও এসিও করে থাম্বনেল তৈরি করে পারফেক্টলি তৈরি করে কিন্তু এগুলো আপলোড করতে হয়। তাহলে আমরা মোটামুটি একটা ভালো ভিউজ পাই। তারপর দেখা যায় শুরুতে যারা কাজ করি অনেক ভিউজ পাই না, 10টা 15টা 20টা করে ভিউজ পাচ্ছি, এই জন্য অনেক আমরা কিন্তু মন খারাপ করে ফেলি। আমাদের কিন্তু ডিমোটিভেট চলে আসে, মনের মধ্যে খারাপ লাগে কেন ভিউজ পাই না। এই জন্য আমার ভিডিওতে অনেকে কমেন্ট করে যে ভাই, চ্যানেল তো খুলেছি, কতদিন কাজ করার মধ্যে কোনো একটা ভিডিও ভাইরাল হবে, আমরা মনিটাইজ পেতে পারি? এইটা ভাই যদি আমরা বলতে চাই তাহলে দেখো, ইউটিউবে কিন্তু কোনো মানুষ কাজ করে না। ইউটিউবে যে কাজ করে এটা হচ্ছে কি, অ্যালগরিদম কাজ করে। তোমার ভিডিওগুলো কেমন হচ্ছে, তোমার ভিডিওগুলো কি আপলোড দিচ্ছ, যে কোনো একটা নিশ নিয়ে কাজ করছো কিনা, যে কোনো একটা টপিক নিয়ে কাজ করছো কিনা, যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করছো কিনা, এগুলো কিন্তু অবশ্যই প্রধান উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে। তুমি কোনো চ্যানেল ক্রিয়েট করলে সেখানে কিন্তু অবশ্যই যেকোনো একটা নিশ নিয়ে কাজ করতে হবে, যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে কাজ করতে হবে। যেমন আমি দেখো এখানে কি নিয়ে কাজ করি, শুধুমাত্র ইউটিউব টিপস নিয়ে কাজ করি। তো অবশ্যই যে কোনো একটা নিশ নিয়ে অথবা যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করলে অডিয়েন্সরা বোঝে যে এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র এই সকল ভিডিও দেওয়া থাকে, তাহলে অবশ্যই বেশি কিন্তু ভিউজ আসে। সো অবশ্যই যদি তোমরা চ্যানেলের মধ্যে কাজ করো তাহলে অবশ্যই যে কোনো একটা নিশ নিয়ে কাজ করো অথবা যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করো, তাহলে অবশ্যই পসিবিলিটি আছে যে খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিও র্যাঙ্ক করবে। তো এখন আসি হচ্ছে চ্যানেলের মধ্যে কতদিন কাজ করলে ভিডিও ভাইরাল হয়, চ্যানেলটা বোধহয় মনিটাইজ হয়ে যায়। তো ভাই দেখো, চ্যানেলের মধ্যে এরকম কোনো ফিক্সড টাইম নাই যে 6 মাস কাজ করলে কি 3 মাস কাজ করলে কি 1 বছর কাজ করলে কোনো একটা ভিডিও র্যাঙ্ক করে। ইভেন চ্যানেলের মধ্যে কতগুলো ভিডিও ছাড়লে বা কত নাম্বার ভিডিও ভাইরাল হবে এটাও কিন্তু বলতে পারবে না। পৃথিবীর কোনো ইউটিউবার কিন্তু বলতে পারবে না যে এক্স্যাক্টলি চ্যানেলের মধ্যে কতদিন কাজ করলে একটা ভিডিও ভাইরাল হবে। হ্যাঁ, আমি বলতে পারি কখন ভাইরাল হবে জানো? যখন তোমার চ্যানেলের মধ্যে কোনো একটা ভিডিও পারফেক্ট হবে, তথ্যের দিক থেকে ভিডিওটা তথ্যমূলক হবে, ভিডিওর মধ্যে এডিটিং ভালো হবে এবং তোমার প্রেজেন্টেশন ভালো হবে, সেই ভিডিও কিন্তু অবশ্যই র্যাঙ্ক করবে। কারণ তোমার ওই ভিডিওতে অডিয়েন্সরা ভালোভাবে দেখবে, ফুল টাইম অডিয়েন্স রিটেনশন দেবে, ফলে বেশি ভিউজ আসবে, বেশি এঙ্গেজমেন্ট পাওয়ার জন্য। অর্থাৎ তোমার চ্যানেলের মধ্যে তখনই ভিডিও ভাইরাল হবে, সেটা হতে পারে 1 বছর কি 2 বছর, সেটা হতে পারে 2 মাস কি 6 মাস পরে। তোমার চ্যানেলের মধ্যে যখন একটা বেস্ট ভিডিও হবে, ওই ভিডিওতে তোমার অডিয়েন্সরা ভালো এঙ্গেজমেন্ট দিবে, ভিডিওটা ফুল টাইম দেখবে। আর যে ভিডিওটা অডিয়েন্সরা ফুল টাইম দেখে ওই ভিডিও ইউটিউব অ্যালগরিদম ভাইরাল না করে থাকতে পারে না। সো অবশ্যই ওটা কিন্তু ভাইরাল করে দেবে। তো আশা করি বুঝতে পারছো, কতদিন পরে ভিডিও র্যাঙ্ক করে এটা কেউ কিন্তু বলতে পারবে না, কয়টা ভিডিও ছাড়লে ভিডিও র্যাঙ্ক করে এটা কেউ বলতে পারবে না। এক্স্যাক্টলি তোমার ভিডিও তখনই ভাইরাল হবে যখন তোমার অডিয়েন্সরা তোমার একটা ভিডিওতে ভালো রেসপন্স করবে, ভিডিওগুলো ফুল টাইম দেখবে। তোমার যে ভিডিওতে অডিয়েন্সরা ফুল টাইম দেখবে, অ্যাটলিস্ট 50% উপরে দেখবে, তখন কিন্তু অবশ্যই সেই ভিডিও কিন্তু প্লাস পয়েন্ট আসবে। অ্যালগরিদম বুঝবে এটা হচ্ছে ভালো ভিডিও, তখন কিন্তু ইমপ্রেশন বাড়িয়ে দেবে, ফলে ভিডিওটা র্যাঙ্ক করে যাবে। কিন্তু এটা বলা যাচ্ছে না যে এটা কতদিনের মধ্যে এটা হতে পারে। অবশ্যই ইউটিউবে নিয়মিত কাজ করতে হবে, রেগুলার ভিডিও ছাড়তে হবে, কখনো বড় বড় গ্যাপ দেওয়া যাবে না। তাহলে অবশ্যই রেগুলার কাজ করলে তোমার কাজের মধ্যে একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে, তাহলে একটা ভালো ভিডিও তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। তখন সেই ভালো ভিডিওটা অডিয়েন্সরা ভালো রেসপন্স করলে, এঙ্গেজমেন্ট ভালো দিলে, ফুল টাইম দেখলে অবশ্যই ভিডিও র্যাঙ্ক করবে। তাহলে অবশ্যই বুঝে গেলে যে চ্যানেলের মধ্যে চ্যানেলটা খোলার পরে কতদিন কাজ করলে বা কত নম্বর ভিডিও ভাইরাল হয়। আমি আবারও বলছি, ইউটিউবে এমন কোনো ইউটিউবার নাই যে শিওরভাবে বলতে পারবে তোমার কতদিন পরে ভিডিও র্যাঙ্ক করবে। তবে এটা বলা যায় যে চ্যানেলের মধ্যে 100+ ভিডিও হলে ভিউজ আসা আস্তে আস্তে শুরু হয়। সো অবশ্যই 100+ ভিডিও আগে আপলোড করো,
তাহলে অবশ্যই দেখবে এর মধ্যে কোনো একটা ভিডিও কিন্তু র্যাঙ্ক করে যাবে। তো অবশ্যই বুঝে গেলে যে এক্স্যাক্টলি চ্যানেল খোলার কতদিনের মধ্যে ভিডিও র্যাঙ্ক করে এবং কত নাম্বার ভিডিও ভাইরাল হয় এটা কেউ বলতে পারবে না। নিয়মিত কাজ করো, অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে হবে, অবশ্যই ভিডিও ভাইরাল হবে একদিন, এটা আশা রাখতে হবে। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারো, কিছু জানতে পারো, একটু হলেও হেল্প হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও এবং কমেন্টে বলো আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং তুমি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট পরিবারটা সদস্য হয়ে যাও, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।